বান্দা যখন এমন হয় সব হারাম ছেড়ে দিয়েছে, সব ফরজ মেনটেন করেছে, প্রতিটা মুহূর্তে আল্লাহ স্মরণ কলবে রাখছে, কোনো একটা কাজ করার সময় খেয়াল করে আমার আল্লাহ খুশি হবে কিনা। ছেলে বিয়ে করাবে, এই বিয়ে করাচ্ছে যে মেয়েটা যে দেখতেছে, এক্ষেত্রে আমার আল্লাহ খুশি হবে কিনা, কোন ধরনের মেয়ে দেখবো, আমি বিয়ে করব কোন ধরনের মেয়ে দেখব, আমার মেয়েটা বিয়ে দিব কোন ধরনের ছেলে দেখব, আমি ব্যবসা যে করতেছি এটাতে আমার আল্লাহ খুশি হচ্ছেন কিনা, আমি যে একটা কথা বলতেছি আমার আল্লাহ খুশি হচ্ছেন কিনা, আমি যে তার সাথে দেখা করলাম আমার আল্লাহ খুশি হচ্ছেন কিনা, রাসূলের তরিকা আছে কিনা, এই প্রতিটা মুহূর্তে কলবে আল্লাহকে রেখে বান্দা যখন ইবাদত চূড়ান্ত পর্যায়ে পৌঁছে, আল্লাহ বলেন আমি তখন তাকে ভালোবাসা শুরু করে দিই। আর যখন আমি তাকে ভালোবাসতে শুরু করি, আর এই ভালোবাসার মূল হচ্ছে যে ফরজ মেনটেন করে নফল ইবাদতগুলো ব্যাপক আকারে করা, হারাম থেকে বিরত থাকা, মাকরুহে তাহরিমি তানজিহ ছেড়ে দেয়া, সে যাই করবে সওয়াব হবে। এই পর্যায়ে আল্লাহ বলছেন আমার ওই বান্দাটার চোখ আমি আল্লাহ হয়ে যাই, ওই বান্দাটার কান আমি আল্লাহ হয়ে যাই, ওই বান্দাটার মুখ আমি আল্লাহ হয়ে যাই। দ্যাট মিনস ও যে চোখ দিয়ে যা দেখে আমি আল্লাহ তাতে সন্তুষ্ট, কান দিয়ে এমন কিছু শুনে যাতে আমি আল্লাহ খুশি, মুখ দিয়ে এমন কিছু বলে যাতে আমি আল্লাহ খুশি, অন্তর দিয়ে এমন কিছু কল্পনা করে যাতে আমি আল্লাহ খুশি, হাত দিয়ে এমন কিছু ধরে যাতে আমি আল্লাহ খুশি, পা দিয়ে এমন দিকে যায় যাতে আমি আল্লাহ খুশি। এই অবস্থায় যখন আমার বান্দা আমার কাছে কিছু চায়, তখন আমি আমার ওই বান্দাকে অবশ্যই দিয়ে থাকি। সুবহানাল্লাহ। উপস্থিত মুসল্লিন আযম, 1446 হিজরি জমাদুল আউয়ালের 19 তারিখ, 1431 বাংলা, অগ্রহায়ণ মাসের 7 তারিখ, 2024 ইংরেজি নভেম্বর মাসের 22 তারিখ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি মেহেরবানি করে দয়া করে আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম বিশ্বমানবতার মুক্তির দিশারি, উম্মতের কান্ডারি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটা ক্ষেত্রে যার অনুসরণ করা ফরজ। মাগফিরাত কামনা করছি সব আল্লাহর বান্দা বান্দির যারা ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন, বিশেষ করে আমরা যাদেরকে হারিয়েছি, আমাদের প্রিয়জন আপনজন, কেউ মা হারিয়েছি, কেউ বাবা হারিয়েছেন, দাদা হারিয়েছেন, ওস্তাদদেরকে হারিয়েছেন, অন্ধকার কবরে মাটির নিচে তারা একা একে শুয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আমরা হেদায়েত কামনা করছি সব আল্লাহর বান্দা বান্দির যাদেরকে আল্লাহ দয়া করে মায়া করে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ যেন কোরআনের উসিলায়, কোরআনের মাধ্যমে আমাদেরকে, তাদেরকে সবাইকে হেদায়েতের সঠিক পথটা, হেদায়েতের ছায়াতলে আশ্রয় দিয়ে আমাদেরকে জান্নাতে যাওয়ার পথটা সহজ করে দেন, আমিন। আল্লাহর রহমত নিয়ে আমরা কোরআনুল কারীমের সংক্ষিপ্ত তাফসীর করতে গিয়ে একটু বিস্তারিত বলার চেষ্টা করছি। শুরু দিয়ে আমরা বিস্তারিত বলে শেষের দিকে আমরা সংক্ষিপ্ত আকারে যাব। কথাগুলো বারবার আসলে আমরা রিপিট কম করব। আমরা সূরা বাকারা নিয়ে গত জুমাতে আলোচনা করেছিলাম, নেটেও আছে আলোচনাগুলো, আমাদের মা বোনদেরকে শুনিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরার মধ্যে সূরা বাকারাকে দ্বিতীয় সূরার তারতিব করেছেন, দ্বিতীয় সূরা হিসেবে রেখেছেন। এই সূরার শুরুতে কিছু বিচ্ছিন্ন বর্ণ দিয়েছেন, আলিফ লাম মিমের মতো বিচ্ছিন্ন বর্ণ, যেটা আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম। 29টা সূরার শুরুতে এই ধরনের বর্ণ আছে, আলিফ লাম মিম, আলিফ লাম র, ইয়াসিন, সাদ, কফ, এরকম 29টা সূরার শুরুতে রিপিট ছাড়া 14টা শব্দ, আর রিপিট ছাড়া গুনলে 14টা হরফ। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ হিসেবে দিয়েছেন এগুলো, যেটা নিয়ে আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম যে এই বর্ণগুলো দিয়েই কোরআন রচিত, এই বর্ণগুলো দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন, এই বর্ণগুলো দিয়ে তোমরাও কথা বলো। তোমরা বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বানায় বলছে, আল্লাহ বলেন নাই। তো তাহলে তোমরা যে বর্ণ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন বানাইছে তোমাদের কথা অনুযায়ী, ওই বর্ণ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা যেমন বলেন তোমরাও তো বলো। তাহলে তোমরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একটা কোরআন তোমরা রচনা করো, একটা সূরা রচনা করো। না না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানায়নি। পৃথিবীর কোনো মানুষ, জিন সবাই একত্রিত হলেও কোরআনের একটা সূরার মতো একটা সূরা বানাইতে পারবে না। কোরআন কার? কোরআনের প্রত্যেকটা বিধান কার? আল্লাহ। খেয়াল রাখতে হবে।
এই কথা কেন বলে সন্দেহ আছে কিনা? আমাদের কিছু কিছু ভাইয়ের কার্যকলাপ চিন্তা ভাবনায় আমরা সন্দেহ পড়ে যাই যে তারা কোরআন যে আল্লাহর বাণী কথা বিশ্বাস করেন কিনা। কেন? কোরআনের বিধান যদি সমাজের সাথে হয়, কোরআনের বিধান যদি রাষ্ট্রের সাথে হয়, তখন তারা ওই বিধানটাকে আর মানতে চান না, তার বিরোধিতা করেন। তো আল্লাহর বাণী যদি রাষ্ট্রের সাথে যদি থাকে, তিনি যদি মুসলিম দাবি করেন, মুমিন দাবি করেন, তিনি অস্বীকার করবেন কিভাবে? তার তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। শুধু তিনি যাচাই করবেন এটা কোরআনে আছে কিনা, যদি থেকে থাকে তাহলে মুমিন হওয়ার কারণে অবশ্যই মেনে নিতে হবে, আর মেনে না নিলে ঈমান আর থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর কোরআনের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বিধান মেনে নেওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ বললেন আলিফ লাম মিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইব, যালিকাল কিতাবু লা রাইব। এটা এমন একটা কিতাব যেখানে সন্দেহ নাই। এখানে লা রাইব থেমে যায়, আবার কেউ কেউ ফিহের পরে থামে, দুই রকম জায়েজ আছে। যালিকাল কিতাবু লা রাইব ফিহি হুদাল লিল মুত্তাকিন, অথবা যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, দুই রকমের তেলাওয়াত কিরাত আছে। এটা এমন একটা গ্রন্থ, দিস ইজ দ্য বুক দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এটা এমন একটা গ্রন্থ যেখানে কোনো ডাউট নাই। কোন ক্ষেত্রে? যে কোনো ক্ষেত্রে, বিধানের ক্ষেত্রে, তথ্যের ক্ষেত্রে, পূর্ববর্তী আম্বিকারের বর্ণনার ক্ষেত্রে, পরবর্তী ঘটনা প্রবাহের ক্ষেত্রে, কবরের ক্ষেত্রে, হাসরের ক্ষেত্রে, জান্নাতের ক্ষেত্রে, জাহান্নামের ক্ষেত্রে আল্লাহ যা কোরআনে বর্ণনা দিয়েছেন লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন, হুদা গাইডেন্স, রাইট গাইডেন্স ফর রাইচাস পারসন, ফর ফাইয়াস ওয়ান হু লাভ আল্লাহ, হু ফিয়ার আল্লাহ, যে আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভালোবাসে, তার জন্য কোরআন হচ্ছে একটা গাইডলাইন। কোন ক্ষেত্রে? জীবনের সব ক্ষেত্রে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কথা, চিন্তা, চেতনা, নড়াচড়া, সব ক্ষেত্রে মুত্তাকি যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এই কোরআন একটা গাইডলাইন, একটা গাইড বুক, একটা প্রেসক্রিপশন। কোনো ক্ষেত্রে ব্যতিক্রম করার কোনো সুযোগ নাই। দিয়ে দিয়েছেন কে? আল্লাহ। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আল্লাহ বললেন তোমার জীবনের কোনো দিক আমি কোরআনে ছেড়ে দিই নাই। সুবহানাল্লাহ। তুমি যখন ব্যক্তিগত জীবনে থাকো কোরআনে তার বিধান পাবে, তুমি যখন ব্যবসা করতে যাও কোরআনে বিধান পাবে, তুমি যখন বিয়ে করতে যাও কোরআনে বিধান পাবে, সন্তান লালন পালন করতে যাও কোরআনে বিধান পাবে, সমাজ চালাতে চাও কোরআনে বিধান পাবে, অমুসলিমদের সাথে তোমার মুআমালা, উঠা বসা, কোরআনে বিধান আছে। এরপর রাষ্ট্র পরিচালনা করতে চাও কোরআনে বিধান আছে। অর্থাৎ তোমার দিকের কোনো দিক নাই যেই দিক কোরআনে নাই। দ্যাট মিনস তোমার জীবনের সব ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হুদাল লিল মুত্তাকিন, হেদায়েত। গত জুমাতে আমরা একটু বলেছিলাম হেদায়েত দুই প্রকার। হেদায়েতের দুইটা অর্থ কোরআনে অনেক জায়গায় হেদায়েতের কথা আছে। একটা হলো রাস্তা দেখিয়ে দেয়া, আরেকটা হলো সরাসরি জায়গায় পৌঁছিয়ে দেয়া। একটা হলো রাস্তা দেখিয়ে দেয়া, আরেকটা হলো জায়গায় পৌঁছিয়ে দেয়া। দুইটা অর্থ হেদায়েতের। দুইটা নিয়ে কোরআনে বেশ কয়েকটা আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান আবু তালেব রাসূলকে প্রায় 50টা বছর নিজের সন্তানের মতো করে দেখেছেন। বিপদ আপদ, মুসিবত, বিয়ে শাদী, ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে লালন পালন করছেন। নিজের সন্তান চেয়েও বেশি দেখেছেন আবু তালেব রাসূলকে। ইন্তেকালের আগে মৃত্যুশয্যায় চাচা যান আপনি যদি একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। দুইটা বর্ণনা আছে। তিনি মক্কার লিডার হওয়ার কারণে মক্কার কুরাইশদের লিডারগুলো মৃত্যুর শয্যায় তার বিছানায় এসেছেন মৃত্যুকালীন সময়ে। আর বাতিজা চাচাকে চেষ্টা করছেন তালকিন করানোর জন্য, ইমানের বিষয়টা উত্থাপিত করলেন সর্বশেষ শেষ মুহূর্তে। তখন বর্ণনা এসেছে তিনি মাথা নেড়েছেন, ইচ্ছা পোষণ করেছেন
আর আবু জাহলের গোষ্ঠী বলছে শেষ মুহূর্তে বাপের ধর্ম ত্যাগ করে দিবা, শেষ সময়ে বাপের ধর্ম ত্যাগ করে আমরা যুগ যুগ ধরে যেই ধর্মের উপর মতের উপর ছিলাম সেটা ত্যাগ করে নতুন ধর্ম গ্রহণ করবা। তো তিনি নাকি মাথা নেড়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচণ্ড মনে দুঃখ আসছে, আপনজনকেও তো পারলাম না, আপনজনকেও হেদায়েতের জায়গায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াত নাযিল করে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি চাইলে কাউকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত কার হাতে? আল্লাহর। আল্লাহ বললেন, নাহদি বিহি মান নাশা মিন ইবাদিনা, এই কোরআন দ্বারায় আমি আমার বান্দাদের যাকে ইচ্ছা করে তাকে আমি হেদায়েত দিব। হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। আরেক হেদায়েতের অর্থ হলো দেখিয়ে দেয়া, জানিয়ে দেয়া, বলে দেয়া। একটা হলো হাতে ধরে এই যে সিটাং কলেজে পৌঁছিয়ে দেয়া, আরেকটা হলো রাস্তা দেখায় দেয়া। একটা হলো সরাসরি হেদায়েত দিয়ে মুমিন বানায় ফেলা, একটা হলো সরাসরি হেদায়েত দিয়ে মন মগজের ভিতরে ঢুকিয়ে দিয়ে ইমানের জন্য পাগল পাড়া করে মুমিন বানায় ফেলা। আরেকটা হলো ইমানের কথাগুলো বলে দেয়া, যে এটা 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 করলে মুমিন, এটা এটা করলে জান্নাত পাইবা, এটা এটা করলে কিন্তু জাহান্নামে যাইবা। তো এই যে মন মগজকে চেঞ্জ করে দিয়ে ইমানদার বানিয়ে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। আর দাওয়াত দেয়া, পথ দেখিয়ে দেয়া, এটা আম্বিয়ে কেরাম, এটা সাহাবায়ে কেরাম, এটা ওলামায়ে কেরাম। হেদায়েতের দুই অর্থ, একটা হলো সরাসরি জায়গায় পৌঁছায় দেয়া, আর একটা হলো রাস্তা দেখিয়ে দেয়া। ইমানের জায়গায় পৌঁছিয়ে দিবেন আল্লাহ, আর রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য আম্বিয়ে কেরাম, সাহাবায়ে কেরাম। এটা জেনারেল, এটা আম, এটা আম। এটা কোরআনের আয়াত পড়ে হতে পারে, নবীর কথা শুনে হতে পারে, সাহাবীর কথা শুনে হতে পারে, হুজুরের কথা শুনে হতে পারে, কিন্তু সরাসরি হেদায়েত দিবেন কে? আর সেই ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাতাহদি, লাতাহদি ওটা হচ্ছে লা তাহাদি, আর এটা হচ্ছে লাতাহাদি ইলা সিরাতিল মুস্তাকিম। নিশ্চয় আপনি সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করবেন। রাসূলকে বলছেন ইন্নাকা লাতাহদি, হে নবী আপনি অবশ্যই পরিচালিত করবেন ইলা সিরাতিল মুস্তাকিম। আর আরেক জায়গায় বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। দেখেন একটু মাত টানের বেশকমের কারণে অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। লাতাহাদি মানে অবশ্যই আপনি হেদায়েত দেখাবেন, পথ দেখাবেন। আর লা তাহাদি মানে আপনি কি হেদায়েত দেখাবেন না বা পারবেন না। এই যে আমরা দোয়া কুনুত করি, কোন নামাজে দোয়া কুনুত করি? বিতির। বলেন তো আমার সাথে, আপনারা বলেন তো, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুথনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা। আমি অনেকজন থেকে শুনছি অনাশকুরুকা ওয়ালানাক ফুরুকা। দেখেন, ওয়ালানাক ফুরুকা বললে অবশ্যই কুফরি করি, নাউজুবিল্লাহ বলেন। এখানে কি হবে? ওয়ালা নাক ফুরুকা টানতে হবে, লা নাক ফুরুকা। আল্লাহ আমরা আপনার কুফরি করি না, লা নাক ফুরুকা। আপনি যদি ওখানে লা না টানেন, ওয়ালানাক ফুরুকা যদি বলেন, অবশ্যই কুফরি করি, নাউজুবিল্লাহ বলেন। এজন্য কোনো জায়গাতে আপনি যদি মাদ খেয়াল না করেন, না টানেন, তাহলে দেখা যাবে ওখানে অর্থ পরিবর্তন চলে আসবে। ইকোয়িং হচ্ছে, দেখছেন সাউন্ডটা ইকোয়িং হচ্ছে। এটা আরেকটু কমাই দিলে মনে হয় ভালো হয়, একটু কমিয়ে দেন। আপনারা দোয়া করবেন যেন আমরা একটা ভালো সাউন্ড সিস্টেম পাই। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। হেদায়েত রাস্তা দেখানো, রাস্তা দেখানোটা আম্বিয়ে কেরাম, সাহাবায়ে কেরাম, ওলামায়ে কেরাম, আল্লাহর বান্দা মুমিন সালেহিনেরা দেখাবে। কিন্তু সরাসরি জায়গায় পৌঁছাবেন কে? আল্লাহ। মুত্তাকিন কারা? আমাদের সমাজে আছে। আমাদের সমাজে সাধারণত আমরা মনে করি জুব্বা পড়ছে, দাড়ি রাখছে, লম্বা দাড়ি আছে, আলহামদুলিল্লাহ, নামাজ পড়তে কপালে দাগ পড়ছে, হাতে তাসবিহ আছে। এগুলো আমাদের সমাজে, এগুলোকে আমরা অনেকে মনে করি তাকওয়ার সাইন। কিন্তু এগুলো সবটাই দ্বীনের অংশ। যে দাড়ি থাকা, সালাত আদায় করা, তাসবিহ, তাহলিল, এগুলো ঠিক আছে, কিন্তু এগুলো তাকওয়ার মেন জিনিস নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাদাবারু ওয়ালা তাগাবাদু ওয়ালা তানাজাশু
ওয়ালা তাহাসাদু, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। হি ইন্ডিকেটস 3 times টু হিজ চেস্ট। বিশ্বনবী 3 বার তার অন্তরের দিকে ইশারা করে বললেন আত্তাকওয়া হাহুনা। তাকওয়া হচ্ছে অন্তরে। কোনো ব্যক্তির তাকওয়া থাকলে সে কখনোই একজন মানুষের গীবত করবে না, কারণ সে আল্লাহকে ভয় করবে। অপমান করবে না, আল্লাহকে ভয় করবে। ইনসাল্ট করবে না, আল্লাহকে ভয় করবে। কখনোই সে আরেকজনকে ছোট মনে করবে না, আল্লাহকে ভয় করবে। তো এখন তাকওয়াটা আমাদের সমাজে না জানার কারণে আমরা তাকওয়ার আসল জায়গাতে পৌঁছতে পারছি না। এজন্য তাকওয়াটা জানবো। কোরআনের অসংখ্য জায়গাতে তাকওয়ার বিষয় আছে। সমস্ত আম্বিয়া কেরাম তাকওয়ার দাওয়াত দিয়েছেন, সমস্ত আম্বিয়া কেরাম। আলা তাত্তাকুন। সালেহ বললেন, এই তোমরা কি আল্লাহকে ভয় করবে না? লূত আলাইহিস সালাম বললেন, আল্লাহকে ভয় করবে না? নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহকে ভয় করবে না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহকে ভয় করবে না? এভাবে করে সমস্ত আম্বিয়া কেরাম আল্লাহর ভয়ের কথা বলছেন। আমরা দেখেছি দাড়িওয়ালা মানুষ কেউ কেউ কখনো কখনো দাড়িওয়ালা ঠিক আবার ঘুষও খাচ্ছেন, দাড়িওয়ালা ঠিক আবার সুদও খাচ্ছেন, দাড়িওয়ালা ঠিক আবার দেখা যাচ্ছে তিনি নামাজও কাজা করছেন, অন্যের প্রতি জুলুমও করছেন। তো এরকম যদি দাড়িটা যদি তাকওয়া থাকতো, দাড়ির ভিতরে যদি আল্লাহর ভয় অ্যাকচুয়াল যদি দাড়ির মধ্যেই থাকতো, তাহলে দাড়ি রাখার সাথে সাথে উনি নামাজ কাজা আর করতেন না, উনি কি ঘুষ আর খেতেন না। তাহলে দাড়ি রাখার আসলে সুন্নাহ, এতে সওয়াব আছে অবশ্যই, কিন্তু তাকওয়াটা মনের ভিতরে যদি তাকওয়া থাকতো তিনি সুদ খেতে পারতেন না। কারণ কি? আল্লাহ বলছেন যিনি সুদ খায়, যে ব্যক্তি সুদ খায় সে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মাঠের শত্রু। নাউজুবিল্লাহ। এই কথা কোনো ব্যক্তির মনে আসার পর সাথে সাথে সে তো সাথে সাথে সুদ ছেড়ে দিবে, সাথে সাথে ঘুষ ছেড়ে দিবে। নামাজ না পড়ে পারে না, রাত্রে ঘুম ভেঙে যাবে, সে পর্দা না করে পারে না, জুলুম করতে পারবে না, কারণ তার অন্তরে আল্লাহর ভয় আছে। তাহলে তাকওয়া কাকে বলে? মুফাসসিরিনে কেরামদের তাকওয়ার সংজ্ঞা শুনেন। তাকওয়া মুত্তাকি হলো আল খায়ফুনা মিনাল্লাহ, যারা আল্লাহকে ভয় করে। মুজতানিবুনা মা নাহাল্লাহ, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেখান থেকে দূরে থাকে। মুমতাসিলুনা লিমা আমারাল্লাহ, আল্লাহ যা করতে বলেছেন সেটা বাস্তবায়ন করে। The pious believers of Islamic monotheism who fear Allah and love Allah, এরপরে abstaining from all sin and evil deeds and performing all good deeds, যার অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহর সব নির্দেশ তিনি পালন করবেন, সব নিষেধ থেকে তিনি দূরে থাকবেন। তাফসিরে হাক্কি রুহুল বায়ান ফি তাফসির করে বলছেন মুত্তাকি হলো যারা আল্লাহর ওয়াদা পূর্ণ করে। আল্লাহর কাছে আমরা ওয়াদা করছি কিনা? কোথায় করছিলাম? রুহের জগতে। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সবাই বলছি বালা, হ্যাঁ আল্লাহ, আমরা অবশ্যই আপনি আমাদের প্রভু। প্রভু মানি আপনি যা বলবেন আমরা সব মানব। এটা আমরা ওয়াদা করছি কিনা? মুত্তাকি সেটাকে খেয়াল করে দুনিয়াতে আসার পর সকালবেলা সূর্য উঠার আগে আমাকে 2 রাকাত ফজরের সালাত ফরজ পড়তে হবে, তার আগে 2 রাকাত সুন্নাহ পড়তে হবে, এটা আমার মনে থাকতে হবে। আমি একটা খানা খাচ্ছি, এটা হালাল কিনা আমার চিন্তা করতে হবে। আমি কাউকে গালি দিচ্ছি না, পারবো না। আমি কাউকে জুলুম করছি না, পারবো না। আমি বেফরদা না, পারবো না। আমার কথা মনে থাকবে, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমি কি আল্লাহর নির্দেশটা পালন করছি কিনা। মনের ভিতরে সার্বক্ষণিক আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহর নির্দেশগুলো পালনকারী, আল্লাহর নিষেধ থেকে দূরে থাকার নাম যিনি দূরে থাকবেন তিনি হচ্ছেন মুত্তাকি। আর এ ধরনের মুত্তাকিগুলোকে কোরআন হেদায়েত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আত-তাসহিল লিউলুমিত তানজিল, আরেকটা তাফসীর গ্রন্থ মুহাম্মদ ইবনে আহমদ জুজাই আল কালবি, তিনি তাকওয়ার 5টা স্তর করেছেন। আমরা কে কোন স্তরে আছি একটু দেখে নিই। নাম্বার 1, প্রথম স্তর, একবারে শুরু স্তর, আইয়াত্তাকিল আল কুফরা। মুত্তাকির প্রথম স্তর হলো আল্লাহর বান্দা কুফরি ছেড়ে দিবে। আমরা সবাই আছি তো আলহামদুলিল্লাহ। মুত্তাকির প্রথম স্তরে আছি কিনা? কারণ কুফরি থাকলে নামাজে এসে কোনো লাভ নাই। তাহলে কুফরি কেমনে হবে? আল্লাহর কোনো বিধানকে অস্বীকার করলে কুফরি হবে, আল্লাহর কোনো বিধানকে ঘৃণা করলে কুফরি হবে, আল্লাহর কোনো বিধানকে অপছন্দ করলে কি কুফরি হবে, আল্লাহর কোনো বিধানের বিরোধিতা করলে কুফরি হবে। খবরদার, দলের কারণে, ব্যক্তির কারণে, স্ত্রীর কারণে, ব্যবসার কারণে
কারো ভালোবাসার কারণে, কারো প্রতি রাগ করার কারণে আল্লাহর কোনো বিধানকে অস্বীকার করা যাবে না, ঘৃণা করা যাবে না এবং অপছন্দ করা যাবে না, বিরোধিতা করা যাবে না। এই অবস্থায় আমরা আছি, এই জন্যই আমরা আজকে জুমাতে এসেছি। যদি কোনো কারণে আল্লাহর কোনো বিধানের বিরোধিতা করলে ঈমানটা আর থাকবে না, আর ঈমানটা না থাকলে তাকওয়ার প্রথম স্তরটা ফুলফিল হবে না। আলহামদুলিল্লাহ আমরা এই স্তরে আছি। আসসানিয়া আইয়াত্তাকিল আবদ আল মাআসি ওয়াল হুরুমাত ওয়া হুয়া মাকামুত তাওবা। তাকওয়ার দ্বিতীয় স্তর, দ্বিতীয় সিঁড়ি হলো মুমিন সকল হারাম থেকে নিজেকে দূরে রাখবে। সুদ, ঘুষ, নামাজ ত্যাগ করা, রোজা ত্যাগ করা, এই সমস্ত হারাম। রোজা ত্যাগ করা হারাম, নামাজ ত্যাগ করা হারাম, সুদে অংশগ্রহণ করা হারাম, ঘুষ নেওয়া হারাম, মিথ্যা বলা হারাম। এগুলো থেকে বিরত থাকতে পারলে তাকওয়ার দ্বিতীয় সিঁড়িতে উঠা যাবে। তাকওয়ার তৃতীয় সিঁড়ি আশ-শুবহাত। কোনো একটা বিষয়ে সন্দেহ আছে এটা হালাল না হারাম। বেশিরভাগ ব্যবসার ক্ষেত্রে আমাদের অনেকে কোয়েশ্চেন করে। আল্লাহ রাসূল বলছেন যে ইসলাম সব কিছু প্রকাশ করে দিয়েছে, হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট। সন্দেহ যেখানে আছে সেখানে মুমিন মুত্তাকি যাবে না। এই তারের মধ্যে কারেন্ট আছে কি নাই আমার সন্দেহ আছে, তো আমি কি কারেন্ট আছে কি নাই হাত দিয়ে ধরার চেষ্টা করবো নাকি? না, এখানে একটা তার সিরা আছে, বিদ্যুতের লাইন আছে কি নাই আমি একটু টেস্ট করবো নাকি? না, বলে মুত্তাকি এরকম, এটা হারাম কিনা ক্লিয়ার নাই, হালাল কিনা ক্লিয়ার নাই, তাহলে আমি ওর কাছেও যাব না। এই অবস্থা গেলে তাকওয়ার তৃতীয় সিঁড়ি আল্লামা ইবনে জুজাই আল কালবি তাসহিলুল উলুম তাসহিল উলুমিত তানজিলের ভিতরে উল্লেখ করেছেন। আমাদের অনেক ভাই জায়েজ করে, এইভাবে তো খাওয়া যায় না, কমিশন এত পার্সেন্ট, এমনে কমিশন, কেন আপনি সময় দিচ্ছেন না? তো ওই রাস্তা দেখাই দিছে। কমিশন তো এখন হাজিদের থেকেও খায়। অনেকে মনে কষ্ট নেবেন, কেমনে? একজন হাজি দিলে ওই হাজ কোম্পানির 10,000 টাকা দেয়, 8,000 টাকা দেয়। আমার লাইফে বহুত ঘটেছে এরকম। 16 সালে হজ করবো আর এই নিয়ত করেছিলাম, 16 সালের শুরু থেকে 15 সালের শেষের দিকে। তো মুসল্লি পুরো শহর থেকে যেতেন ফায়ার সার্ভিসে, 3টা কাফেলা আমাকে নক দিয়েছেন। এর ভিতরে এক ভাই বলছিলেন আমার অফিস ফায়ার সার্ভিসের পাশেই, আপনি আসবেন। আচ্ছা গেলাম। তো আমার সামনে একজনকে 1000 টাকা দিচ্ছেন। উনি কী জন্য দিচ্ছেন ওনার মতে শেষ, আমাকে কিছু লিফলেট দিলেন, তার 1000 টাকা দিলেন। আমি বললাম কেন? বলে যে আপনার গাড়ি ভাড়া। আমি বললাম আমার তো 10 টাকা লাগছে, এই যে লাল মসজিদ থেকে ওখানে আসতে 10 টাকা লাগছে, 1000 টাকা কেন? তখন ওনার কিছু টনক নড়ছে, এমন না আমার তো 1000 টাকা লাগবে না, তো আপনাকে নিতে চাই। কোথায়? যে হজ করার জন্য, ফ্রি অফ কস্ট। কি হিসাবে? মুআল্লিম হিসাবে। তো মুআল্লিম কি শুধু হাজিদের নাকি আপনাদেরও? তখন তিনি বুঝতে পারছেন যে সমস্যা নাই, তো এটা তো নর্মাল মানুষ না। আমি বললাম আমি 13 সালে গিয়েছি, আর এই ব্যাপারে আমার কিছু স্টাডি আছে। আমি মুআল্লিম হলে আপনাদেরও হব, ওদেরও হব। আপনি যে জায়গায় রাখবেন বলে নিচ্ছেন, সে জায়গায় না রাখলে তাদের সামনে আপনাকে বকা দিব, আপনি সহ্য করবেন কিনা? যে খাবার খাওয়াবেন বলছেন, সে খাবার না খাওয়াইলে তাদের সামনে আপনাকে বকা দিব, আপনি সহ্য করবেন কিনা? তখন বললেন যে না, আপনাকে দিয়ে হবে না। আমি বললাম জি, আমাকে দিয়ে হবে না, এটা আমি জানি। 8 বার গিয়েছি আল্লাহর কাবাতে, নিজের টাকা দিয়ে যতটুকু আল্লাহ দিয়েছেন অতটুকু, ফ্রি অফ কস্ট যেতে পারতাম, একদম ফ্রি যেতে পারতাম। নিজের টাকা দিয়ে ওমরা করা, নিজের টাকা দিয়ে হজ করার যে মজা, ফ্রি অফ কস্টে সে মজা নাই। কারণ কি জানেন? রিক্সাওয়ালা টাকা জমাইছে, টাকা জমায় কি 70,000 টাকা হয়েছে, বা 80,000 টাকা হয়েছে, 90,000 টাকা হয়েছে। উনি আমার মতো একজনের কাছে গেলেন, আর আমি একটা জায়গা দেখা দিলাম, ভাই অমুক জায়গা। তো আমাকে ওনার থেকে 10,000 টাকা দিলেন। এই 10,000 টাকা কি ওনার বাবার জমিন বিক্রি করে দিয়েছে নাকি রিক্সাওয়ালার টাকা থেকে দিছে? তো রিক্সাওয়ালার টাকা থেকে উনি আমাকে 10,000 টাকা দিয়েছে। আমার এই টাকা নেওয়ার দরকার কি? আমার কাছে তো মনে হচ্ছে এটা ঘুষ। আমি দেখা দিলাম ভাই এখানে একটা মসজিদ আছে, 10 টাকা দেন, এটার জন্য কি আমি টাকা নিতে হবে? ভাই অমুক একটা কাফেলা আছে, আলহামদুলিল্লাহ আপনি অমুক কাফেলাতে আমি গিয়েছি, বা আমাদের অনেক লোক গিয়েছে, আপনি ওখানে যান, আমি একটু সময় দিয়ে আপনাকে পৌঁছাই দিব, এটার জন্য আমাকে 10,000 টাকা দিতে হবে? সব কিছু যদি টাকা দিয়ে কিনা হয়, পরকালের জন্য কি থাকবে বলেন? আপনি দেখেন পুরো সার্কুলিং করা, পুরো শহরের সবগুলো, অনেকে রেগে যাবেন, ইমাম মুয়াজ্জিন সব, এটা এই কাফেলার সাথে, এটা ওই কাফেলার সাথে, এটা ওই কাফেলার সাথে।
আপনারা ভালো হলে অটো দাওয়াত দিবেন, ভাই অমুকটা ভালো, আলহামদুলিল্লাহ উনি কি ভালো করে করেন, এটার জন্য আপনি সওয়াব পাবেন। কিন্তু ওখান থেকে একটা কমিশন আসবে কেন? ইসলাম ফাউন্ডেশনে কি এটা, এখানে চট্টগ্রাম কি আছে, এটা সমাজ কল্যাণে উনারা যে টাকা নিতেন, মধ্যখানে তো আসতো, আমি খুবই অভিভূত হয়েছি। বললো যে টাকা যা নিতেন ওনাদের সাথে 3 জন যাইতেন, মানে খাদেম হিসাবে 3 জন বা যতজন দেন, এরপরে পুরো টাকাটা হিসাব করে বাকি টাকাটা ফেরত দিতেন। কি চমৎকার সিস্টেম! আমরা কি এরকম দিতে পারি যে ভাই আপনার এত টাকা নিলাম, খরচ যাওয়ার পরে 10 টাকা পাচ্ছে, দরকার আপনাকে ফেরত দিলাম? এটা না হওয়ার কথা ছিল। আমরা সেখানেও কমিশন খাওয়ার জন্য বসে আছি আমাদের অনেকে। তো এই জন্য অনেকে রাগ করবেন না, আল্লাহর কাছে সব তো রেকর্ড হচ্ছে। কেন আমরা এই ক্ষেত্রেও আল্লাহর ঘরটা একটু দেখবে, তাকে 10টা টাকা 10,000 টাকা যদি তার থেকে কম নিতে পারতেন তাহলে তার জন্য সহজ হতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে, আমাদের অন্তরটাকে আল্লাহর জন্য নরম করে দিন, আল্লাহর ভয় আমাদের অন্তরে ঢুকিয়ে দিন, আমিন। তাকওয়ার সুদুত্তর সিঁড়ি মুবাহাত, বলে করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই, করলে গুনাহ নাই, সওয়াবও নাই, না করলেও কোনো অসুবিধা নাই। বলে না, মুমিনের এই টাইম থাকবে না, বরং এরকম হবে যা করবে তাতে সওয়াব। এটা হচ্ছে মুত্তাকির সুদুত্ত সিঁড়ি। বললে সওয়াব, চিন্তা করলে সওয়াব, এমন কোনো কথা বলবে না যেটাতে গুনাহও নাই সওয়াবও নাই, এমন কোনো কাজ করবে না যেটাতে গুনাহও নাই সওয়াবও নাই, বরং তার 24টা ঘন্টা যা চিন্তা করবে, যা বলবে, বাথরুমে গেলেও সওয়াব, স্ত্রী সহবাস করলেও সওয়াব, বাচ্চা লালন পালন করলেও সওয়াব, দাওয়াতে গেলেও সওয়াব, হাঁটলেও সওয়াব। এটা হচ্ছে তাকওয়ার চতুর্থ স্তর। তাকওয়ার 5ম স্তর হুদুর গায়রিল্লাহ আলা কলবিহি। এই পর্যায়ে পৌঁছা অনেক অনেক সাধনার ব্যাপার। তার অন্তরের প্রতিটা মুহূর্তে আল্লাহকে হাজির রাখতে পারা। সুবহানাল্লাহ বলেন। বলে নিজে তুমি বানা বলছি না। ইমাম বুখারী সহিহ বুখারীর 84তম অধ্যায় কিতাবুর রিকাকের 38তম পরিচ্ছেদ বাবুত তাওয়াদু, হাদিস নাম্বার 6137। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ বারাজানি বিল হারব ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি ওয়া মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ বলেছেন, এটা আগামী দিন কোনো একদিন প্রশ্ন করব, এখন উত্তর শিখে রাখেন। হাদিসে কুদসি কাকে বলে? হাদিসে কুদসি হলো যে হাদিসে রাসূল বলেন যে আল্লাহ বলেছেন, যে হাদিসে রাসূল বলেন আল্লাহ বলেছেন, সে হাদিসকে হাদিসে কুদসি বলে। কোরআনের পরে ওই হাদিসের অবস্থান, তারপরে অন্যান্য হাদিসগুলো, এটা একটা হাদিসে কুদসি। হাজারখানিক হাদিস আছে পুরো হাদিসের ভিতরে, কেউ কেউ আরও হিসাব কম করেছেন। এটা একটা গুরুত্বপূর্ণ হাদিসে কুদসি, যেটা অসংখ্য হাদিস গ্রন্থে এসেছে। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার বন্ধুর সাথে, বন্ধুর বিরুদ্ধে, আমার অলির বিরুদ্ধচারণ করবে, আযানতুহু বিল হারব, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোনো ব্যক্তি যদি আল্লাহর কোনো অলির বিরুদ্ধে কথা বলে, অলির বিরুদ্ধে অবস্থান নেয়, বিরুদ্ধচারণ করে, আল্লাহ বললেন আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এবার অলি কেমন হবে সেটা বর্ণনা দিচ্ছেন। আমাদের সব মাজারে এই হাদিসটা বলা হয়, আর কোরআনে সূরা ইউনূসের 60-61 নম্বর আয়াত বলা হয়। প্রথমটা, অলি হলে কোনো ভয় নাই দুনিয়াতে এবং আখিরাতে, কিন্তু অলি কেমনে হবে সেটা আর বলে না। এই হাদিসটা একই রকম। অলি, কোনো যদি অলি হয়, আল্লাহ বলছেন আমার কোনো অলির বিরুদ্ধে যদি কেউ বিরুদ্ধচারণ করে, অবস্থান নেই, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। কিন্তু অলি এবার কেমনে হয় সেটা আর আমরা অনেকে বলি না। সেটা কি? ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন, কোনো ব্যক্তি আমার নৈকট্য হাসিল করতে পারে না। আমার নৈকট্য হাসিল করতে হলে তাকে অবশ্যই যত ফরজ আছে সব ফরজগুলো মেনে চলবে, যত হারাম আছে সব হারাম থেকে দূরে রাখবে। সকল ফরজ মেনটেন করলো, নামাজ, রোজা, হজ, যাকাত সব ফরজ মানলো, হালাল ইনকাম। আর যত হারাম আছে সব হারাম থেকে দূরে থাকলো। কি? ঘুষ, সুদ, মিথ্যা বলা, আরেকজনকে তেল মারা, ফর্দা মেনটেন করা, বেপর্দা হওয়া থেকে বিরত থাকা, সুদ থেকে বিরত থাকা, ঘুষ থেকে বিরত থাকা। একটা জিনিস আরেকজনের দিল, এটা হালাল না হারাম চিন্তা করতে হবে, হারাম গ্রহণ না করা, আরেকজনের জায়গা দখল না করা,
আরেকজনকে কি গীবত না করা, আরেকজনের বিরুদ্ধে না যাওয়া, এই সকল হারাম ছেড়ে দিল, সকল ফরজগুলো বাস্তবায়ন করলো। করার পর এই লোকটা যখন নামাজ, এবাদত, রোজা, নামাজ, জিকির, কোরআন পড়তে পড়তে করতে 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 এমন একটা পর্যায়ে পৌঁছে, আল্লাহ বলেন আমি তখন তাকে ভালোবাসা শুরু করে দিই। সুবহানাল্লাহ। বান্দা যখন এমন হয়, সব হারাম ছেড়ে দিয়েছে, সব ফরজ মেনটেন করেছে, প্রতিটা মুহূর্তে আল্লাহ স্মরণ কলবে রাখছে, কোনো একটা কাজ করার সময় খেয়াল করে আমার আল্লাহ খুশি হবে কিনা। ছেলে বিয়ে করাবে, এই বিয়ে করাচ্ছে যে মেয়েটা যে দেখতেছে, এক্ষেত্রে আমার আল্লাহ খুশি হবে কিনা, কোন ধরনের মেয়ে দেখবো, আমি বিয়ে করব কোন ধরনের মেয়ে দেখব, আমার মেয়েটা বিয়ে দিব কোন ধরনের ছেলে দেখব, আমি ব্যবসা যে করতেছি এটাতে আমার আল্লাহ খুশি হচ্ছেন কিনা, আমি যে একটা কথা বলতেছি আমার আল্লাহ খুশি হচ্ছেন কিনা, আমি যে তার সাথে দেখা করলাম আমার আল্লাহ খুশি হচ্ছেন কিনা, রাসূলের তরিকা আছে কিনা, এই প্রতিটা মুহূর্তে কলবে আল্লাহকে রেখে বান্দা যখন ইবাদত চূড়ান্ত পর্যায়ে পৌঁছে, আল্লাহ বলেন আমি তখন তাকে ভালোবাসা শুরু করে দিই। আর যখন আমি তাকে ভালোবাসতে শুরু করি, আর এই ভালোবাসার মূল হচ্ছে যে ফরজ মেনটেন করে নফল ইবাদতগুলো ব্যাপক আকারে করা, হারাম থেকে বিরত থাকা, মাকরুহে তাহরিমি তানজিহ ছেড়ে দেয়া, সে যাই করবে সওয়াব হবে। এই পর্যায়ে আল্লাহ বলছেন আমার ওই বান্দাটার চোখ আমি আল্লাহ হয়ে যাই, ওই বান্দাটার কান আমি আল্লাহ হয়ে যাই, ওই বান্দাটার মুখ আমি আল্লাহ হয়ে যাই। দ্যাট মিনস ও যে চোখ দিয়ে যা দেখে আমি আল্লাহ তাতে সন্তুষ্ট, কান দিয়ে এমন কিছু শুনে যাতে আমি আল্লাহ খুশি, মুখ দিয়ে এমন কিছু বলে যাতে আমি আল্লাহ খুশি, অন্তর দিয়ে এমন কিছু কল্পনা করে যাতে আমি আল্লাহ খুশি, হাত দিয়ে এমন কিছু ধরে যাতে আমি আল্লাহ খুশি, পা দিয়ে এমন দিকে যায় যাতে আমি আল্লাহ খুশি। এই অবস্থায় যখন আমার বান্দা আমার কাছে কিছু চায়, তখন আমি আমার ওই বান্দাকে অবশ্যই অবশ্যই দিয়ে থাকি। সুবহানাল্লাহ। এখন ওলি সাহেব যাকে বলা হচ্ছে, বাবার ফোয়া সন্তান ওলি, ওলি না উলি, সন্তান ওলি কিনা বোঝা যাবে তার আমলের মাধ্যমে। নূহ আলাইহিস সালামের সন্তান কাফের, প্রমাণ আল্লাহ দেখান নাই? লূত আলাইহিস সালামের স্ত্রী কাফির, নূহ আলাইহিস সালামের স্ত্রী কাফির, নূহ আলাইহিস সালামের সন্তান কাফির, আবার কাফিরের স্ত্রী মুমিনা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এমন করে উদাহরণ স্থাপন করে বলে দিলেন, বাবার সন্তান মুমিন হতে পারে, কাফিরও হতে পারে, আবার কাফিরের সন্তান মুমিনও হতে পারে। কোনো ব্যক্তির সন্তান কি সেটা দেখা হবে না, বরং ঈমান আনার পরে, বালেগ হওয়ার পরে সে আল্লাহর বিধানগুলো মানে কিনা, রাসূলের তরিকা ফলো করে কিনা, যেভাবে যতটুকু মানে ততটুকু মুত্তাকি। ওর বাবা অনেক আল্লাহর ওলি ছিলেন, কোনো সন্দেহ নাই, কিন্তু সে তো নামাজ পড়ে না, সে তো রোজা রাখে না, সে তো হালাল ইনকাম করে না, সে আল্লাহর ওলির সন্তান হলেও কোনো লাভ নাই। ইভেন নবীর সন্তান হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে নিষেধ করেছেন, খবরদার কেনানের জন্য দোয়া, কেনানের বাসার জন্য দোয়া পর্যন্ত করতে পারবা না। ইন্নাহু ওয়ালাদুন গায়রু সালেহ, এটা কি সৎ সন্তান নয়। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল, বুখারী শরীফে একটা হাদিস আছে, সম্ভবত 1319 নম্বর হাদিস, এই পৃথিবীতে যত শিশু আসে সব আল্লাহর ফিতরতে থাকে। আল্লাহর ফিতরত মানে ঈমানের উপর থাকে। ফাআবুহু ইউহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, তার বাপ মা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, মুজুসি মুশরিক বানায়। এজন্য বালেগ হওয়ার আগে কাফিরদের সন্তানরা জাহান্নামে যাবে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। বালেগ হওয়ার আগ পর্যন্ত তাকে কাফির বলা যাবে না, বালেগ হওয়ার আগ পর্যন্ত কোনো নন মুসলিমের ছেলেকে কাফির বলা যাবে না। আবার বালেগ হওয়ার পরে মুমিনের সন্তান যদি ঈমান যদি ঠিক না থাকে তাকে মুমিনও বলা যাবে না। পুরোটা নির্ভর করবে কিসের উপরে? ঈমানের উপরে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের 5টা গুণ আল্লাহ বর্ণনা করছেন। এরপরে তাহলে কোরআন হেদায়েত পাবে কারা? যারা আল্লাহকে ভয় করে। তাহলে কেমনে হেদায়েত পাবে? কোরআন পড়ছে, বলছে মিথ্যা বলিও না, আল্লাহর ভয় অন্তরে আছে, মিথ্যা আর বললাম না। কোরআন বলছে নামাজ পড়ো, অন্তরে আল্লাহর ভয় আছে, নামাজ পড়তে হবে। কোরআন বলছে কি সুদ খাবে না, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে, তখন সে কি অন্তরে আল্লাহর ভয় আছে, সে সুদ ছেড়ে দিবে। কোরআন বলছে জুলুম করা যাবে না, আল্লাহর ভয় আছে, আমার আল্লাহ দেখতেছেন, তখন সে কি জুলুম ছেড়ে দিবে। এইভাবে করে কোরআন বলছেন প্রতিটা ক্ষেত্রে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনুগত্য করতে হবে। বিয়ে শাদী উঠা বসা আমার রাসূল কেমনে বলতেন, কেমনে চলতেন, কেমনে ব্যবসা করতেন, মা বাবার খেদমত করতেন, মুরব্বীদের সম্মান করতেন, ছোটদের স্নেহ করতেন, অসহায় মানুষের সহযোগিতা করতেন, এগুলো আমার সামনে আসার পরে আমার অন্তরে কি আছে? ভয় আছে, আমি সেগুলো করব। তখনই এভাবে করে আমার হেদায়েত কোরআনের মাধ্যমে হেদায়েত হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।
মুত্তাকিদের গুণাবলী, ওয়া ইউকিমুনাস সালাত। এক নম্বর হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নম্বর গায়েবের ব্যাপারে ঈমান আনা। মুত্তাকিদের 5টা চরিত্র আল্লাহ বর্ণনা করছেন। এক নম্বর হলো গায়েবের ব্যাপারে ঈমান আনা। দীর্ঘ আলোচনা আছে, আমি একটা জায়গা থেকে কোট করছি, সেটা ফাতহুল কাদির চমৎকার করে বলছেন। সেখানে আল্লামা শাওকানি ফাতুল কাদির তাফসিরের মধ্যে উল্লেখ করছেন, এই গায়েব হল আল্লাহ, দেখা যায় না, কিন্তু মুত্তাকি আল্লাহকে বিশ্বাস করে। নাস্তিকেরা যারা বিশ্বাস করে না, তারা তো মুত্তাকি হওয়া দূরের কথা, মুমিনও না। সেই ব্যাপারে আমরা অন্য সময় নাস্তিকদের 200 প্রশ্নের উত্তর আমাদের কাছে আছে। তারা 200 কোয়েশ্চেন ছেড়ে দিয়েছে। মুমিনদেরকে, শিক্ষিত মানুষদেরকে জানতে হবে, আপনার সন্তানকে না জানাইলে ওই জায়গায় গিয়ে নাস্তিক বানিয়ে দিবে। বলে বানাইছে কিনা? আরে মসজিদের খতিব 10 বছর খুতবা দিয়েছে, আব্দুল্লাহ মাসুদ মুফতি সাহেব, সে এখন কি নাস্তিকদের দিকে মানুষদেরকে রাখতেছে, সে স্বঘোষিত নাস্তিক। সে বলল আল্লাহ কি, গালাগালি করে, কোরআন গালাগালি করে, রাসূলকে গালাগালি করতেছে, মিথ্যা ভুল ধরতেছে, কোরআনকে অস্বীকার করছে। কয় বছরের খতিব? 10 বছরের খতিব, বাংলাদেশের 10 বছরের খতিব। আপনি ইউটিউব ঘাটলে তার বক্তব্যগুলো পাবেন। তার বাবা আলেম, সে আবার হাফেজ সাহেব, মুফতি সাহেব। এই জন্য আপনার সন্তানকে দিন শিখানোর আগে কোরআন শিখিয়ে দিতে হবে। কোরআন যদি না শিখান, নাস্তিকগুলো বসে আছে, নাস্তিকতার দিকে আহ্বান করছে, শান্ত মাথায় বুঝিয়ে দিচ্ছে, ইসলামকে জঙ্গিবাদের সাথে মিলিয়ে দিচ্ছে, আর আমরা বসে আছি, ঝগড়া করছি, মতভেদ করছি। কখনোই এটা কাম্য নয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এক নম্বর হলো আল্লাহ, এটা গায়েব। দ্বিতীয় নম্বর হলো কদর, ভাগ্যর যে লিফা আমরা দেখি না, অদৃশ্য, আনসিন, কিন্তু আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, এটা গায়েব, আমরা বিশ্বাস করি। কুল্লু মা আকবারাহু আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্মা লা তাহদিল উকুল। আল্লাহ রাসূল এমন কিছু বর্ণনা দিয়েছেন যেটা আমাদের মাথায় ধরে না, কিন্তু রাসূল বর্ণনা দিয়ে গেছেন, আল্লাহর কোরআনে বর্ণনা আছে, সেটা গায়েব, বিশ্বাস করতে হবে। যেমন বলে কবরের আযাব দেখি না, বিশ্বাস করতে হবে। হাসর, 1 মাইল উপরে সূর্য আসবে, আল্লাহর আরশ স্থাপিত হবে, দেখি না, বিশ্বাস করতে হবে। ফুলসিরাত পার হওয়া, সিরাত, বিশ্বাস করতে হবে। জান্নাত আছে, বিশ্বাস করতে হবে। জাহান্নাম আছে, বিশ্বাস করতে হবে। সবটাই গায়েবের অন্তর্ভুক্ত। আমরা বিশ্বাস করি কি করি না? আল্লাহ আমাদেরকে ঈমানটাকে আরো মজবুত করে দেওয়া, আমিন। মুমিনের, মুত্তাকির দ্বিতীয় গুণ হলো ওয়া ইউকিমুনাস সালাত। কোরআনে কয়েকটা ফিক্সারে, কয়েকটা স্ট্রাকচারে এসেছে ইউকিমুনাস সালাত, ইকামাস সালাত, আকিমুস সালাত, ওয়া আতুজ যাকাত, আকামুস সালাত, বিভিন্ন ফর্মে এসেছে। এই যে ইকামাতুস সালাত মানে হলো ইউহাফিজুনা আলা আদাইস সালাত আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মুফাসসির ইকরাম বলছেন, আর তাফসীর আল মুয়াসসারা বলছে ইউহাফিজুনা আলা আদাইস সালাত ফি মাওয়াকিতিহা। ইকামাতুস সালাত হলো নামাজকে যথাসময়ে আদায় করা। এটা 2টা অর্থ আছে। একটা হলো নিজে নিজে যথাসময়ে সঠিকভাবে নামাজ আদায় করা নিজের জন্য, আরেকটা হলো আমার পরিবার, আশপাশ যারা আছে তাদেরকে নামাজের জন্য আহ্বান করা, তাদেরকে নিয়ে নামাজ প্রতিষ্ঠা করা। আল্লামা কুরতুবী বলছেন, ইকামাতুস সালাত হলো আদাউহা বিআরকানিহা ওয়া সুনানিহা ওয়া হাইয়াতিহা। ইকামাতুস সালাত হলো তার রুকন, ফরজ, সুন্নাত, মুস্তাহাব পালন করে আদায় করবে। আল্লামা ফাইদুর রহমান জাওয়াহিরুল কোরআনের ভিতরে চমৎকার বলছেন, লাম ইয়াকুন ইয়াফআলুনাস সালাত। আল্লাহ বলছেন ইউকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। আল্লাহ বলেন না ইয়াফআলুনাস সালাত, ইয়াতুনাস সালাত। আল্লাহ বলছেন ইউকিমুনাস সালাত। কারণ কি? বলে ফা ইকামাতুস সালাত বিইকামাতিহা যাহিরান, বাহ্যিক দিক থেকে নামাজ প্রতিষ্ঠা করবে, বিইতমামি আরকানিহা, ফরজ ওয়াজিব দৃঢ়স্থিরভাবে মেনটেন করে। ওয়া ইকামাতিহা বাতিনান, আভ্যন্তরীণভাবে। কিভাবে? ওয়া হুয়া হুদুরুল কলব, আল্লাহকে হাজির নাজির জেনে নামাজ আদায় করা। আপনি দেখবেন আমাদের অনেক ভাইকে নামাজ পড়ার সময় এদিকে তাকায়, ওদিকে তাকায়। আমার অনেক দিন আগের একটা কথা মনে আছে, একজন বড় ঘরের আলেম এবং উনি ফিসাবও এখন। তো আমি কোনো কারণে দেখলাম উনি নামাজ পড়ছেন, নামাজ শেষ, উনি এদিকে তাকায় আছেন। আমি ওনার সামনে দিয়ে হেঁটে যেতে দেখলাম যে উনি রুকুত যাচ্ছেন। দ্যাট মিন্স উনি নামাজে ছিলেন। তো আমলে কাসির হলো যে যাকে নামাজে থাকা অবস্থায় নামাজি নয় মনে করা হয়।
এমন কিছু ঘটনা ঘটান। তো উনি যদি রুকু থেকে দাঁড়ান, চোখ কি আকাশের দিকে থাকবে নাকি সেজদার দিকে থাকবে? রাসূল বলছেন, বান্দা যখন নামাজ পড়ে আল্লাহর পক্ষ থেকে একটা নূর আসে তার সেজদার জায়গাতে। সে যদি ওই সেজদার জায়গা থেকে চোখ সরায় নেয়, একবার দুইবার, তৃতীয়বারের সময় নূরটা চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিনেরা সফল হবে যারা নামাজের ভিতরে খুশু থাকে। বলে কিরকম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসা এক লোককে দেখলে নামাজ পড়তে, বললেন, নামাজ শেষে বলে ডাকছে, সালাম দিছে, বলে সল্লি, নামাজ পড়ো। পড়লো, আবার আসছে, হুজুর নামাজ পড়ছে, আবার পড়ো। তারপরে সর্বশেষ বলে, হুজুর বুঝলাম না তো কেন? বলে তোমার নামাজ হয় নাই, তুমি যদি নামাজের ভিতরে তোমার খুশু থাকতো তোমার হাত পা নড়াচড়া করতো না। আমাদের অনেকে এইভাবে নামাজে দাঁড়ায়, থাপ্পড় দিয়ে কবরে ফাটাই দিই মশারে, মশাকে কবরে ফাটাই দিচ্ছি, এরকম আছে? আছে কি নাই? কাপড় চোপড় নিয়ে টানাটানি করে, মোবাইল কল আসছে। নিয়ম হলো আমলে কাছের খেয়াল রাখবেন, জ্যাবে আছে ওই জ্যাবে থাকা অবস্থায় এক টিপে বন্ধ করা। তিনটা কাজ একসাথে হবে না, এক অবস্থানে তিনটা দেওয়া যাবে না। আপনি দাঁড়ানো আছেন, তিনবার টিপ দিতে পারবেন না। আপনি একবার টিপ দিয়েছেন, হলে হলো, না হলে নাই। দ্বিতীয়বার না গেলে ভালো, রুকুতে গেলে আরেকবার দিতে পারবেন। বলে আমি একবারে টিপ দিব, কিরকম? জেবের থেকে বের করে আনবো, চোখে দেখবো, হাতে টিপ দিব, মানে হাত দিয়ে কাজ করব, মাথার ভিতরে ঢুকাবো, চোখ দিয়ে দেখবো, তিনটারে একসাথে ইউজ করবো, নামাজ ভেঙে যাবে। আপনি মনে আসলো যে কল আসছে, টিপ দিয়ে হাত দিয়ে টিপ দিলেন, দুইটা অঙ্গ ইউজ হয়েছে। চোখের সামনে আনার পরে আব্দুল্লাহ ফোন করছে, এবার চোখও ইউজ হয়েছে, এমন কাজ করবেন না। আর কোনো কারণে সাধারণত মসজিদে ঢুকলে আপনার কি কল বেজে উঠতে পারে, এই জন্য আগে ভাগে আপনি সাইলেন্ট করে রাখবেন। আর কোনো কারণে যদি সাইলেন্ট করা নাও থাকে, বাজলো আর কি, এই যে গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে না, আমি দেখেছি এই জন্য একটা সাইরেন বেজে উঠার পর আপনার যখন কল আসলো, তখন নামাজের পরে যা অবস্থা, ওই লোকটাকে মানি এমন অপমান করা হোক, দরকার কি? কল না হয় বেজে উঠছে, এরকম হর্ন বাজে তো আশপাশে, বাজলো আর কি। আর আমাদের রুচিসম্মত টোন দেওয়া উচিত। মর্গের ডাক, শিয়ালের ডাক, হিন্দি গান, অনেকে এরকম রিংটোনে বসায় রাখেন না, এমন করা উচিত নয়। আপনি কোন অবস্থায় থাকবেন আর রুচি, আপনার রুচি বুঝিয়ে দেবেন। আমরা সালাতকে সেভাবে আদায় করব যেভাবে আদায় করলে সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতুল ফেরদাউসের মালিক হবে এমন চরিত্রবান। 60টা চরিত্র সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ বর্ণনা করছেন, এর ভিতরে একটা হলো নামাজের ভিতরে খুশু আছে কিনা। এ ব্যাপারে দীর্ঘ আলোচনা আছে, আমি আর 2-3 মিনিট সময় নিয়ে পরবর্তী আলোচনাগুলো পরে করছি। আল্লামা ইবনে কাইয়িম আল ওয়াবিলুস সাইয়্যিব মিনাল কালিমাত তাইয়্যিব এখানে নামাজিদের 5টা প্রকার বর্ণনা করছেন। আমরা কোন প্রকারে আছে একটু খেয়াল করি তো। 1 নম্বর হলো মুআকাব, নামাজি জাহান্নামের ওয়াইল নামক দোজখে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। আপনারা বলে জিমে গেছেন, লিল্লাহে তাকবীর। হুজুর ঠান্ডা হয়ে গেছে, লিল্লাহে তাকবীর। হুজুর কোনো সময় ঠান্ডা হয় না, হুজুর ঠান্ডার সময় ঠান্ডা, গরমের সময় গরম। আমাদের ইসলাহিয়ত লাগবে, যে সময় যে অবস্থা আমাদেরকে সে অবস্থাটা খেয়াল করতে হবে, আমলের পরিবর্তন আনতে হবে, মাসালাগুলো জানতে হবে, কোরআনটা বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোন দিন নিয়ে যান আমরা কেউ জানি না। আল্লাহ যেন আমাদেরকে আমাদের মৃত্যুর আগে ঈমান মজবুত করে আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নিয়ে কিছু আমল করে যেন আল্লাহর জান্নাতটা নিশ্চিত করতে পারি। আল্লাহ তৌফিক দান করো, আমিন। মুআকাব হলো এমন নামাজি, নামাজের আজান হয়েছে, মন চাইলে নামাজ পড়লাম, নইলে নাই। জুমার দিনে আসলাম, ঈদের দিনে আসলাম, এমন নামাজি মনে বাংলাদেশে নাই, কম না বেশি? আল্লাহ বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এমন নামাজি যে নামাজি নামাজের খবর রাখে না, মন চাইলে পড়লো, না হলে নাই। স্ত্রী আছে, বন্ধু আছে, ছেলে মেয়ে আছে, মিটিং চলছে, নামাজের খবর নাই। নামাজের টাইম হয়ে গেছে, নামাজের টাইম চলে যাচ্ছে, উনি নামাজ পড়ছেন না। যখন ফ্রি আসেন মাঝে মধ্যে জুমায় আসেন অথবা ঈদের দিন আসেন, অথবা মন চাইলো একটু পড়লো, কিন্তু নামাজের তেমন কোনো গুরুত্ব দেয় না। আল্লাহ বললেন তার জন্য ওয়াইল আছে। মুফাসসিরে কেরাম বললেন ওয়াইল হলো জাহান্নামের একটা ভাসমান আগুনের উপত্যকা। এ লোক জাহান্নামে যাবে, জাহান্নামের ভাসমান চলমান একটা দ্বীপের মধ্যে তার বসবাস হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। 2 নম্বর হলো মুহাসাব,
নামাজ যত সময়ে পড়ে, কিন্তু এই লোকের মনটা একবারও নামাজের ভিতরে থাকে না, নন আ সিঙ্গেল ওয়ান, একটা মোমেন্টও আল্লাহু আকবার বলছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলছে, আল্লাহকে একবারের জন্য তিনি কি খেয়াল করছেন না। আল্লাহ কবুল করতেও পারেন, নাও করতে পারেন, সেটা আল্লাহর ইচ্ছা। তৃতীয় নম্বর হলো মুকাফফার আনহু, নামাজ আল্লাহু আকবার বলে দাঁড়ায়, এটা এই প্রকার আমাদের অনেকের আছে। আল্লাহু আকবার বলে দাঁড়ানোর পর হঠাৎ করে মনটা চলে যায় দোকানে, আবার মনটাকে নিয়ে আসে, আবার রুকুতে গেলে মন চলে যায় অন্যদিকে, আবার নিয়ে আসে, মন নিয়ে যুদ্ধ হয়। আমার আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আমার আল্লাহকে হাজির নাজির জেনে আমি সালাত আদায় করছি, আমার আল্লাহর মন দিকে আমার মন থাকবে। তো উনি নামাজের ভিতরে এই যুদ্ধটা করেন, বলে যে এই নামাজের নামাজও কবুল হবে, নামাজের ভিতরে নফস নিয়ে যে যুদ্ধ করছে, এই জন্য আল্লাহ গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর হলো মুসাফ, দীর্ঘদিন এভাবে মনের যুদ্ধ করে আল্লাহর সামনে হাজির করানোর চেষ্টা করতে করতে নামাজি একটা পর্যায়ে পৌঁছে অন্তত আল্লাহু আকবার বলে দাঁড়াইলে সে নামাজ শেষ করা পর্যন্ত আর দুনিয়ার কোনো কথা তার মাথায় আসে না। বলে, ও নামাজি, তোমার নামাজও কবুল হবে, গুনাহ মাফ হবে, নামাজের জন্য সওয়াবও পাইবা, সুবহানাল্লাহ। পঞ্চম নম্বর হলো মুকাররাব মিনাল্লাহ, নামাজি দীর্ঘদিন এই স্তরে কাজ করার কারণে এখন সে তেলাওয়াত করলে, জাহান্নামের কথা আসলে, আল্লাহর ভয় আসলে কেঁদে দেয়, জান্নাতের কথা আসলে আনন্দ অনুভূতি হয়। এই নামাজি রুকুতে গেলে আল্লাহর কাছে আমি আমার আল্লাহর সামনে মাথা নোয়াইলাম, আমি আমার আল্লাহর সামনে সেজদা দিলাম, এই অনুভূতি আসার পর তখন আল্লাহর নৈকট্য হাসিল হয়। দীর্ঘদিন করতে করতে এটা আল্লাহর নৈকট্য মাঝে মাঝে হাসিল হবে, মাঝে মাঝে পঞ্চম নম্বরে, মাঝে মাঝে চতুর্থ নম্বরে, কখনো কখনো তৃতীয় নম্বরে চলে আসবে। কিন্তু যে পঞ্চম নম্বরে পৌঁছবে সে দ্বিতীয় আর প্রথমে আসবে না, সে অন্তত তৃতীয়তে পৌঁছবে। দীর্ঘদিন খেয়াল করতে হবে আমরা পারবো কিনা ইনশাআল্লাহ। নামাজের মনটাকে স্থির করার জন্য প্রায় 5-7টা প্রস্তুতি আছে। নামাজের প্রস্তুতিগুলো নিয়ে আমরা আগামী জুমাতে আলোচনা করে বাকি সিফাতগুলো আমরা বর্ণনা করব। চমৎকার একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে কিভাবে আমাদের মনটাকে নামাজে স্থির করব, কিছু টেকনিক আছে। সে টেকনিকগুলো ইউজ করার কারণে সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়াইলে, আলী রাদিয়াল্লাহর একটা বর্ণনা আছে, তীর আটকে গেছে, বের করার জন্য পারছে না, ও নামাজে দাঁড়ানোর পর টান দিয়ে বের করে ফেলেছে। মরুভূমিতে দাঁড়িয়েছে, নামাজ পড়ছে, ফাঁকি এসে পায়খানা করে দিয়েছে, খবর নাই। এরকম বহু ঘটনা ঘটেছে। বলে সম্ভব, সম্ভব। আপনি অবসলে, হাত অবসলে কেটে গেলে যেরকম কেটে ফেললে যেমন আপনার অনুভূতি হয় না, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ালে আমার আল্লাহর কথা যদি মনের ভিতরে যদি আপনি জপতে থাকেন, আল্লাহকে যদি কল্পনা করতে থাকেন, দেখবেন আপনার টাইমটা পার হয়ে যাচ্ছে। মাঝে মাঝে নামাজের ভিতরে রাকাতের সমস্যা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার এটা বন্ডামি করারও কোনো সুযোগ নেই। আমি তখন আলেমে পড়ছিলাম, এক পীর সাহেবের সাথে দেখা করতে গিয়েছিলাম মিরসরাই। তখনই একটু মাসালাগুলোর ক্ষেত্রে আমার ক্লিয়ার ছিল। তো আমরা গিয়েছি হুজুরের সাথে দেখা করবো, কিছু টাকা দিব, হুজুর নাকি দেখা করলে টাকা দিতেন। তো আমরা দুই বন্ধু গেছি, হাফেজ সাহেব সহ, উনি হাফেজ, আমরা আলিমের বছর, মানে ইন্টারের বয়স। আসরের নামাজ পড়তে গেলাম, তো সবাই কান ধরে দাঁড়া যাচ্ছে। কেন? বলে হুজুর আসবে। তো হুজুর আসলে কান ধরে দাঁড়াইতে হবে কেন? বলে এটা সিস্টেম। আমরা দুইজন বসে আছি, সবাই কান ধরে দাঁড়াইলো, আমরা দাঁড়াইলাম না কান ধরে, কারণ এটা তো কোনো শরীয়তের অংশ না। তো যখন সবাই আমাদের দিকে বড় বড় চোখ ধরে তাকাচ্ছে, ছোটো ছেলে, এগুলো তো দুষ্ট না, এগুলো তো কোনো আদব কায়দা কিছু শিখে নাই। যাই হোক, ইমাম সাহেব এটা ফলো করছে। উনি আসরের নামাজের সময় আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে সূরা ফাতিহা জোরে জোরে শুরু করছে। আসরের সময় সূরা ফাতিহা জোরে আছে নাকি? সুবিচারে না, উনি জোরে জোরে পড়লেন। এরকম হতে পারে, ভুল হতে পারে না। তো ভুল হলে কি করবেন? সেজদায় সহ দিবেন। কি করবেন? সেজদায় সহ দিবেন। উনি যদি জোহর বা আসরে যদি আপনি যদি নামাজের কেরাতগুলো যদি জোরে বলে ফেলেন ভুলবশত, আপনি হোঁশ আসার পরে আপনি নামাজের শেষে সেজদা সহ দিবেন। এই লোক নামাজের পরে কোনো সেজদা সহ নাই, পিসাব আর কিছু বলে না, নামাজ শেষ করে চলে গেল। তা আমরা তো একটু জানি সামান্য, আমরা বললাম নামাজ হয় নাই। হেই চুপ থাকো, কি নামাজ হয় না? চুপ থাকো, এটা পিসাব কিছু বলে নাই, তোমরা কি কথা বলো? আমি বললাম যে না, নামাজ হয় না, আমি নামাজ আবার পড়া শুরু করছি। তো এরপরে ওই লোকের, ওই ফিসাবের কাছে যাব, আমরা যাওয়ার আগে ওই হুজুরের কাছে তওবা করতে হয়। তো হুজুরের কাছে তওবা করতে গিয়ে বললাম, আপনি এরকম করছেন কেন? আপনি যে নামাজের ভিতরে আপনি জোরে সাউন্ড দিয়েছেন, আপনি সেজদা সহ দিলেন না, যে আপনি ওয়াজিব তরাগুলো নামাজটা হলো? আরে ভাই, আমি যখন নামাজে দাঁড়াইছি তখন আমি আল্লাহর আরশের দিকে খেয়াল করছিলাম, এই জন্য আমার আর কি ওই সময় জোরে আর আসতে আর হোশ ছিল না। আমি বললাম, এটা কথা বললেন, আপনি আল্লাহর আরশের দিকে পৌঁছে গেছেন, তো নামাজেটা আবার পৌঁছে গেলে নামাজেটা আবার, যেহেতু আপনি সেজদায় সহ দেন নাই, নামাজেটা আবার আদায় করবেন না।
এরপরে আর ওই হুজুরের সাথে দেখা করার আর সুযোগ হয় নাই। দুর্ভাগ্য আমাদের এই দুইজনের কারণে হুজুর ওই দিনে ওই কাতারের কারোর সাথে আর দেখা করে নাই। কারণ হুজুরের কাছে গেলেও তো এই ছাত্র দলজন হুজুরকে ধরে বসবে, আপনি ওখানে এই ইমামের রাতে আবার নামাজটা আদায় করেন নাই কেন? এগুলো গল্প করছি না। আল্লাহর ভয় থাকলে আমাকে যদি বলে যে আপনার নামাজ এক রাকাত কম হয়েছে, আমি অবশ্যই নামাজ আবার দৌড়াইতে হবে। আল্লাহর ভয় থাকলে আমি উজু করছি মনে করছি, হঠাৎ আমার সিদ্ধান্ত উপনীত হয়েছে আমার উজু হয় নাই, উজু ছিল না, আমি উজু করছি মনে করে নামাজ পড়িয়েছি, আমি সিদ্ধান্ত উপনীত হয়েছে না আমার উজু ছিল না, আমি আবার মাইক দিয়ে বলবো ভাইরা আপনারা ওয়েট করেন, আমার উজু ছিল না, আমি উজু করে আসি, নতুবা আরেকজন পড়ান, আমি উজু করি। কারণ আমি এতগুলো মানুষের কি নামাজ নষ্ট করতে পারি না। কে আমাদের আদালতে আল্লাহ আমাকে জবাব দিব, আমার আল্লাহর সামনে আমাকে জবাবদি করতে হবে। আল্লাহর ভয় থাকলে অবশ্যই বলে দিবে। ওই আল্লাহর ভয় সাহাবীর ছিল, রাসূল আমি জানা করছি আমার পানিশমেন্ট দেন, যে হাদিসটা আমরা বর্ণনা করেছি। ভয় কাকে করতে হবে? কাকে করতে হবে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। সম্মানিত হাজিরিন, আমরা চেষ্টা করব যথাসময়ে আলোচনা শেষ করা। আপনারা একটু আগে যেভাবে আসছেন মাসালাগুলো জানার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের হক কথাগুলো বলা আমল করা তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।